অনর্পিত চরিণ চিরাত চরিণ চিরা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তু সমর্পয়তু উন্নত উজ্জ্বল রস ভক্তি শ্রিয়ম হরিপুরাট সুন্দর দুটি কদম্ব সঙ্গীত সদা হৃদয় কন্দরে স্ফুট সচির নন্দন ভজনিতাই গৌরাধেশা হরি বল হরি বল কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌরাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌরাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌরাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই ভজ গৌর ভজনিতাই ভজনিতাই ভজ গৌর ভজনিতাই হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে मेरो राधा रमन गिरिधारी गिरिधारी श्यामा बनवारी गिरिधारी श्यामा बनवारी गिरिधारी श्यामा बनवारी मेरो राधा रमन गिरिधारी गिरिधारी श्यामा बनवारी मेरो राधा रमन गिरिधारी गिरिधारी श्यामा बनवारी तप्त कंचन गौरंगी राधे बृंदावनेश्वरी बनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये मेरो राधा रमन गिरिधारी गिरिधारी श्यामा बनवारी गिरिधारी श्यामा बनवारी गिरिधारी श्यामा बनवारी मेरो राधा रमन गिरिधारी गिरिधारी श्यामा बनवारी गिरिधारी श्यामा बनवारी नमो महावदन्नाय वदन्नाय कृष्ण प्रेम प्रदायते प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमो नमः जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम जय जय निताई गौर हरि बोल हरि बोल जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम मुखां
করতি বাচলং বাচালো পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম আপে গিরি যদি কৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধব। জয় জয় কেশব গিরিধারী লাল নন্দ দোলাল প্রভু যশোদা গোপাল। জয় জয় কেশব মাধব গিরিধারী লাল নন্দ দোলাল প্রভু যশোদা গোপাল। বংশ কল্পতরু ভর্ষ তরু হস্ত কৃপা সিন্ধু ভয়ে বচন ভয়ে বাচা পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো নমো বৈষ্ণবে ভো নমো 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 ওম ব্রাহ্মণ গণেভ্যো নাম নমো বৈষ্ণব গণেভ্যো নাম নমো ওম পিতৃগণেভ্যো নাম নমো ওম মাতৃগণেভ্যো নাম নমো ওম শ্রুতিগণেভ্যো নাম ওম সজ্জনগণেভ্যো নাম সর্ব শ্রুতা বৈষ্ণবের আমি করি নমস্কার। কৃপা করি চরণ ধুলি শিরে দান সবে দান সবে জয় জয় রাধা রমন হরিব জয় জয় রাধা রমন হরিব জয় জয় রাধা রমন হরিব রাধা রমন হরিব জয় জয় রাধা রমন হরিব জয় জয় রাধা রমন হরিব হরিব। জয় নিতাই জয় গৌর হরি বল। আশমিদাকুল ত্রিকালদর্শী মহাযোগী শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির প্রাঙ্গণের আয়োজনের ভাগবতীয় কথার সংকল্প একদিন সেই ভাগবতীয় কথায় দূর দূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবার আমার সবার রাতুল চরণে এই হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। হরি বল। যাত্রার আসর না, ভাগবতীয় আসর সামনে কিছু ভক্ত প্রাণ লোক বসা চাই, না হলে হরি কথা। আজকে একটু জানেন মায়েদের চরণে প্রণাম জানিয়ে বলছি, শ্রদ্ধা রেখে বলছি, 60,000 মুনিবর্গ ছিল, সেখানে কিন্তু নারীবর্গ নয়। এজন্য কিছু পুরুষ ছেলে সম্মুখে এসে সামনে বসা উচিত, না হলে শুধু এই বাচ্চার সম্মুখে কথা বেরোয় না। মায়েদের চরণে হাত রেখে বলছি, অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ একটা কথা বলার পাত্র বুঝে দান করিস তুই, সাধ্য রাখিস শূন্য, ওই দানেই তোর হতে পারে যৎকিঞ্চিত পুণ্য। পাত্রগুলো ভালো না থাকলে কাজ হয় না। যাক,
ভয় নাই, কারো কাছ থেকে 5,000 করে টাকা চেয়ে নেব না। আপনার ভয়তে একেবারে পিছনে যেয়ে বসেন, সামনে 2-4 জন বসার চেষ্টা করেন। জায়গা আছে, এখানে জায়গা আছে, বসে না। আর এই যে যারা চরণ আনছেন, ওই চরণগুলো পাটির নিচেতে বের করেন, লোককে একটু বসতে দেন। ওই চরণগুলো বাইরে করে কোলের ভিতর রাখুন। হরি বল, হরি বল। জয় শ্রী রাধে। আজকে দ্বিতীয়তে প্রণতি জানাই যিনি গর্ভে থেকেই ভগবান যাকে রক্ষা করেছেন এবং ভগবানকে দর্শন করেছেন। মাতৃগর্ভ থেকেই বাবা চাইলেই ওটাকে আপনার হবে না। এই ক্যামেরাটা কে দিয়েছে, মোবাইলটা তার আসতে হবে। হ্যাঁ, স্বপনের দিকে আসো, না হলে ওটা চোখ রাখতে হবে সব দিকে। খালি ক্যামেরার কাছে বসে থাকলে কাজ হবে না, সামনে পাশে চোখ রাখতে হবে। জয় শ্রী রাধে। যাক, নীরবতা পালন করবেন, কথা বললে কিন্তু কথা শুনবেন। আর যতটুকু সময় বসে থাকি, আপনারাও আসছেন দেরি করে, আমারও একটু দেরি হয়ে গেছে, কারণ আমি দেরি করছি। ভক্তরা আসবে তারপরে আমি যাব, আর আপনারা ভাবছেন আলোচক আসবে তারপরে আমরা যাব। তো এখন এই 2 দলের ঠেলাঠেলিতে একটু দেরি হয়ে গেছে, হোক দেরি, কতই তো ঘুমিয়েছি। আজকে একটু ঘুম বন্ধ করে আজকের দিনটা একটু হরিকথা আস্বাদন করি নাকি? রাধে রাধে। মানে সারা জীবনে যেটা খাবার পায় না, পাইলে পারে ভাবে কি জম্বের খাওয়া খাবো, কিন্তু হজম করার শক্তিটা তো থাকার দরকার আছে। এইবার যিনি মাতৃগর্ভে বসে ভগবানকে দর্শন করলেন, সে ব্যক্তি আর কেহ নয়, পাণ্ডুকুলদ ভব রাজাধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। বিনা সাধনায়, আজকে মাতৃমণ্ডলী যেহেতু বেশি, আজকে ওদিকে আলোচনাটা একটু ঘুরিয়ে নিয়ে আসে। বিনা সাধনায় ভগবানকে পেয়েছে, কার কৃপায় গো? এটা আগে জানতে হবে। আমি যেমন বলেছি না, মস্তকগুলো ঢাকার জন্য কিছু বেহাইয়া মেয়ে ছেলে আছে, ওরা স্বামীরও পিটায়। ওই স্বামী পিটাই না কিছু মেয়ে ছেলে বসে, ওরা কোনো কথাই কমেন্ট মানে না, ওরা ধর্ম অধর্ম কিছু বোঝে না, ওরা মস্তকে কাপড় দিতে ওদের লজ্জা হয়। ওইগুলো হলো স্বামী পিটাই না মেয়ে ছেলে। চিনে রাখবেন, একে একবারের দিক তাকাবেন, যেগুলো দেখবেন মাথায় কাপড় দেয় নাই, বুঝবেন ওরা দরজাল, স্বামী পিটাইছে আগে। কথাটা বুঝছেন? এই স্বামী পিটাই না গ্রুপরে যত বলেন, ওগো চামড়া হইলো মোটা, ওর ভিতরে কোনো তত্ত্ব ঢুকবে না। কি কথা, কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এইরকম লোক আছে না? আজকে 12-13 মই দিয়ে যাবো, যা আছে কপালে মেদাকুলে দিয়ে যাব। ভাবছিলাম কিছু বলবো না, তা আমার চোখ হচ্ছে একেবারে আগাটু গুড়া পর্যন্ত ভালো দেখি রাত্রের বেলায়, দিনের বেলায় কম দেখি, রাত্রে খুব পরিষ্কার দেখি। তাই মাতৃগর্ভে বসে ভগবানকে পাওয়া বিনা সাধনা, এটা কেমন করে সম্ভব হয়? সম্ভব হয়। পৃথিবীতে বহুবিধ ধর্ম আছে, তার মধ্যে আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার কাছে আমার ধর্ম শ্রেষ্ঠতম। কথাটা খেয়াল করবেন। সনাতন ধর্মের একটা শিক্ষা আছে যে নিজ স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থাৎ
তুমি তোমার ধর্মে থেকে যেন মৃত্যুবরণ করো, অন্য ধর্মকে শ্রদ্ধা করো, অবজ্ঞা করো না। হ্যাঁ ঠিক আছে মা, ওই রকম একটু ধাক্কা ধুক্কাতে রাখবা, আর নাহলে ওই পাশে পুকুর আছে, ধাক্কা দে সাইডে দেবা পুকুরে, কারণ এখনই এসে ঘুমাচ্ছে আমি দেখছি। ওই যেটা ঘুমাবে ধাক্কা দিয়ে পুকুরে সাইডে দেবা, হরি বলে যাক। তো এইবার দেখুন, যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন, পাঠ শুনবেন, কীর্তন শুনবেন, কিন্তু স্বভাব পরিবর্তন হচ্ছে না। আগে নামযজ্ঞ আপনাদের এই মিদাকুল তো দূরের কথাই, ধারের কাছে খুব কম ছিল না, ঘন ঘন ছিল। কি বয়স্ক বাবা বলুন, আগে এত নামযজ্ঞ ছিল, এত পাঠ কীর্তন ছিল, এত মন্দির ছিল। এখন মন্দিরের সংখ্যা বাড়ছে, কীর্তনের সংখ্যা বাড়ছে, ভাগবতের সংখ্যা বাড়ছে, কিন্তু মানুষের সংখ্যা বাড়তেছে না। জনগণের সংখ্যা বাড়ছে, কিন্তু মানুষের সংখ্যা বাড়েনি। মানুষ আর জনগণের মধ্যে পার্থক্য আছে। কি করে? এত হরিকথা, এত গুরুদেব, এত বৈষ্ণব, এখন যা সমাজে বৈষ্ণব, এত বৈষ্ণব আগে তালাশ করে পাওয়া যেত না। এখন সব সংখ্যা বাড়ছে, কিন্তু নিজেদের আচরণ এবং নৈতিক চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। ধর্ম বাড়ছে, কিন্তু ধার্মিক কমে গেছে। আগে ধার্মিক ছিল, ধর্মটা যদিও সবার মুখে মুখে প্রচলন না ছিল, তথাপিও ধার্মিক ছিল। আর এখন ধার্মিক কমে গেছে, ধর্মটার অনুফানগুলো বেড়ে গেছে, কিন্তু প্রকৃত হৃদয়ে দিয়ে ধর্ম মানা লোক খুব কম আছে। আমরা হচ্ছে লোককে দেখানো ধর্মটাকে বড় পছন্দ করি, লোক দেখানো ধর্ম করি, লোক দেখানো অনুষ্ঠান করি, কিন্তু ঈশ্বর সাধনার নিমিত্তে নিজের আত্মশুদ্ধি প্রকল্পে, নিজের আত্মোন্নতি প্রকল্পে, নিজের আত্মাকে মুক্তি দেওয়ার প্রকল্পে কোনো ধর্ম করছি না। ধর্মটাকে ট্র্যাডিশন হিসাবে ব্যবহার করছি। শতকরা ৯৯ জন লোক আমরা ধর্মটাকে যশমান প্রতিষ্ঠার জন্য আমরা ব্যবহার করছি এবং করছি, কিন্তু আত্মার ধর্মটা কি? ধৃধাতু মান প্রত্যয়নে ধর্ম শব্দ হয়। যাহাকে ধারণ করিলে পরে প্রকৃতপক্ষে জীব বেঁচে থাকতে পারে, তাহাকে ধর্ম বলে। আজকে সেই ধর্ম তত্ত্বটাকে একটু অবলোকন হওয়ার আর একটা পয়েন্ট আমি বলে দিয়ে যাচ্ছি, যে বিনা সাধনায় কি করে ভগবানকে পাওয়া যায়। এই কথাটা জানার আগে আসুন আমরা একটু রাধা মাধব কীর্তন করে নেই। করব না, যদিও রাত জাগতে জাগতে কণ্ঠটা হরিবোল হয়ে গেছে, তথাপিও একটু না বলে তো পারছি না। একটু কৃষ্ণ কথা আপনারা যখন ডেকেছেন, আপনাদের চরণ প্রান্তে তো দুটো কথা বলতেই হবে। তো আসুন রাধা মাধব কীর্তনটা করে আবার আমরা প্রবেশ করি আলোচনার ভিতরে, নাকি? রাধে রাধে। যে যেখানে দাঁড়িয়ে কিংবা বসে যাচ্ছি, সনাতনী হলে দুটি হাতের বন্ধনে খুলে করতালি দেবে। ভগবান যাদেরকে বদন দিয়েছে, তারা বদনে রাধা মাধব কীর্তন করিবে। সেই মনের দুয়ার খুলে দিয়ে খুলে
আমার গোবিন্দকে ডাকিতে হইবে হইবে প্রাণ খুলে না ডাকিলে ভগবানকে দেখা পাওয়া যায় না যায় না শিশুর মতো সরল হয়ে সরল আমার ভগবানকে ডাকিতে হইবে শিশু যেমন তার মা ভিন্ন অন্য কিছু জানে না জানে না আজ আমরাও কৃষ্ণ বিনে যেন অন্য কিছু নাহি জানি তাই ডাকো ডাকো ডাকার মতো তারে ডাকো ডাকো ডাকার মতো তারে ডাকো ডাকো ডাকার মতো তারে ডাকো শিশু যেমন মাকে ডাকে ডাকে চায় না খেলাধুলা খেলা দোলা তুমি তেমন করিয়া ডাকরে মনুয়া ডাকরে মনুয়া ডাকো ডাকো ডাকার মতো তারে ডাকো ডাকো ডাকার মতো তারে ডাকো ডাকো ডাকার মতো তারে ডাকো সবাই করতালি দিতে হবে রাধা মাধব কীর্তনে হ্যাঁ মায়েরা বাবারা উচ্চ স্বরে কীর্তন করবো জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী জয় গোপী জনবল্লভ রাধে জয় গিরিবর ধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী জয় রাধা মাধব হরিবল হরিবল জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন হে যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী ডাক্তার যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী
বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব তাল ঠিক রেখে জয় কুঞ্জ বিহারী। এই আমি কীর্তন করছি কি বাংলায় না ইংরেজিতে, আরবি না ফার্সি? তা বাংলায় করলে আপনাদের মুখ লড়ে না কেন? আমি পিছন অব্দি দেখি, ওই রাস্তা পর্যন্ত আমি দেখি। যারা সনাতনী আছে তাদের হাত হাত উঠাতে হবে এবং মুখ লড়াতে হবে। ব্যাপার কি? আরে আগের দিনে ভাসুরের নাম বলতো না, এখন ভাসুর হয়েছে বরদা, তার নামও বলে, বলে না? তাই যারা আজকে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে করতালি দেবে না, রাধা মাধব কীর্তন করবে না, মুখ লড়াবে না, বসবো ওর বাবার ভাসুরের নাম বুঝি নাকি? হ্যাঁ, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, হে যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব রাধে জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। রাধে 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 বল, রাধে 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 বল, হে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, হে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, সবাই রাধে 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 বল, দুটি বাহু তুলে সবাই রাধে বল, দুটি বাহু তুলে সবাই রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, 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 জয় রাধে 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 বল, জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয়, প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয়, আজকের হরি কথা কি জয়, আগত ভক্ত বৃন্দ কি জয়, ত্রিকালদর্শী আমার লোকনাথ ব্রহ্মচারী কি জয়, সনাতন ধর্ম কি জয়, জয় নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল। মালাকে দেবেন, ব্যস্ত করে আসুন। ওটাও দিতে হবে। আর দিতে হবে। জয় শ্রী রাধে। সকলে ভালো আছেন তো? রাধে রাধে। সকলে ভালো আছেন? হ্যাঁ না, ভগবান ভালো রেখেছে।
যাক, আজ আমরা যারা উপনীত হয়েছি, একটু পূর্বেই বলেছিলাম আজকের আমাদের মূল বিষয় তত্ত্বটা, দু একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের আলোচনা করার একান্ত প্রয়োজন আছে। একদিনের আলোচনায় কোন দিকে যাব ভেবে কোনো কুল পাওয়া যায় না। ভগবানের কথাই বলবো না নিজেদের কথা বলবো। তাই যাক, ধর্মটা এমন একটা জিনিস, ধর্মের দ্বারা মানুষের মনুষ্যত্ব জাগ্রত হয়। ধর্মের দ্বারা মানুষের দুর্বুদ্ধি দূরীভূত হয়ে সুবুদ্ধির উদয় হয়। ধর্মের দ্বারা মানুষ সৎপথ পরিচালিত হতে পারে। যেখানে ধর্ম নেই, আমার সনাতন ধর্ম বললেন ধর্মবিহীন মনুষ্য পশু তুল্য। যে ধর্মকে অবমাননা করে এবং ধর্মকে জানে না, ধর্মকে মানতে চায় না, তিনি পশুর সমান। কথাটা কি বুঝতে পারছি? ক্লিয়ার? এই যে বাবারা চেয়ারে বসেছেন, ভালো করে কথাটা, এবং মায়েরা ভালো করে টুপটাপ বন্ধ করবেন, একদম কথা বন্ধ, নীরবতা পালন করে কথাগুলো একটু শ্রবণ করুন। ধর্মবিহীন মনুষ্য পশু তুল্য। তাহলে ধর্ম কি? এই ভাগবত পাঠ এটা কি ধর্ম না? আমি মালা পরেছি এটা ধর্ম না, তিলক পরেছি এটা ধর্ম না, এগুলো ধর্মের আনুষঙ্গিকতা, এগুলো ধর্ম নয়। ধর্ম বস্তুটা কি? ধর্ম কখনো চোখে দেখা যায় না। যেমন মিষ্টি, মিষ্টি চোখে দেখা যায় না, চিনি দেখা যায়, কিন্তু ওর যে স্বাদটা, এই স্বাদটা শুধু আস্বাদন করলে জিহ্বায় বলতে পারে, কিন্তু চোখে দেখে কখনো চিনির স্বাদ কি, মিষ্টি কেমন, এটা বলা যায় না। যায় কি? রাধে রাধে যায়। আচ্ছা, তাহলে যেমন গুড়, এই গুড়টাকে আস্বাদন করতে হলে চাইলেই খেজুর গাছের কাছ থেকে গুড় পেতে পারি না। কি খেজুর গাছের গোড়ায় গিয়ে যদি বলি আমাকে 5 কিলো গুড় দাও, দেবে? দেবে নাকি? খেজুরের গুড় চেনেন তো? এখন হারিয়ে যাচ্ছে, আর কয়েকদিন পরে ছেলে পেলে খেজুরের গুড় চিনবে না, প্রায় শেষ হয়ে আসছে। সেখানে খেজুরের গুড়কে পেতে হলে তার আগে রস পেতে হবে, রস পেতে হলে গাছকে চিনতে হবে, আর গাছ থাকলেও হবে না, একজন ভালো গাছির প্রয়োজন আছে। আছে কি না? গাছি ছাড়া কি রস পাওয়া যাবে? যাবে না। তাহলে গাছি কি হাড়ি দিয়ে গাছে বাঁধলেই কি রস পাবে? তাহলে কি করতে হবে? গাছির ধারালো একটা ছান লাগবে, নাকি একটা দা লাগবে। এ দা দিয়ে কি করতে হবে? অগাছাকে কেটে দিতে হবে। গাছের অগাছাকে পরিষ্কার করে দিতে হবে। যতদিন পর্যন্ত অগাছা পরিষ্কার না হবে ততদিন পর্যন্ত রসের উপযোগী গাছটাকে করা যাবে না। তাহলে অগাছাকে পরিষ্কার করে দিতে হবে। আর এই অগাছাকে পরিষ্কার করতে একটা কপালি, মানে একটা ক্ষেত্র তৈরি করে হয়। শুধু ক্ষেত্রটা তৈরি করলেই রস পাবেন না। রসটা পেতে হলে আপনার ওটাকে চাষতে হবে, দুপাশ থেকে আবার খাত কাটতে হবে। শুধু খাত কাটলেও হবে না, আবার একটা লোল বসাতে হবে, নাকি বাঁশের একটা চুঙা বসাতে হয় না? কি আপনারা চেনেন কি? আচ্ছা, চুঙা বসালেও হবে না, একটা হাড়ির প্রয়োজন আছে। হাড়ি থাকলেও হবে না, ওই হাড়ির গলায় একটা রশির দরকার আছে। গলায় রশি থাকলেও হবে না, হয়তো বাঁধতে হবে, নয় দুটো খুঁটো গেড়ে ও দুটোর সাথে বাঁধিয়ে দিতে হবে। তাই তো? আমি সব করেছি, চেঁচেছি, কিন্তু আমার হাড়িটা ছিদ্র। আচ্ছা বলুন তো, সারাদিনের পরিশ্রম, আমি সকালবেলা গাছ কেটে নেমে এসেছি, হাড়িটা, পাত্রটা আমার ছিদ্র, আমি কি সকালবেলা রস পাবো?
কথা বলবেন। সনাতন ধর্ম দর্শনের বাইরে কোনো কথা বলে না। আপনাদের এই বাকাই টোল আছে না, কি বাকাইতে টোল আছে কিনা? অনেক পুরানো ঐতিহ্য, কিন্তু এখন আর টোলে নাই, এখন আর টোল নাই, এখন সব জোচ্চরের দল হয়ে গেছে। এখন আর টোলের সেই লেখাপড়া নেই। এখন ওই পণ্ডিত মশাই যে আছে 5,000 মারিয়ে দিলে পরে বই দিয়ে দেয়, বাড়িতে পরীক্ষা দিয়ে আসে, ওই বই দেখে লিখে থুয়ে যাই, তাতেই হবে। আবার রাগ করবেন না যদি কেউ থেকে থাকেন, রাগের কথা না, সত্য যেটা তাই বলছি। তাই একটু ভালো করে দর্শনের কথা। তাই পাত্র যদি ছিদ্র হয়, সে রস যেমন বাড়িতে আনা যায় না, আর যদি পাত্র ভালো থাকে তাহলে রসটা এনে জ্বালাতে হবে। জ্বালাতে হবে না? জ্বালাতে রসটাকে গাঢ়তর করতে হবে, তারপরেও হবে না, ঘুরতে হবে। ঝুলাগুড় হবে কিন্তু পাটালি হবে না, পাটালিটাকে মারতে হবে, তারপরে গাঢ় করে রাখলে পাটালি হবে। এখন আমরা সনাতনী জাতির অধিকাংশ লোকেই ভাবি, যদি একটু 2-4 হাঁড়ি খিচুড়ি রান্না করলে আর ওই কিছু পেটুক লোক ডাক দিলেই বুঝি আমাদের ধর্ম হয়ে গেল। মানে কয় হাঁড়ি খিচুড়ি ফুরাতে পারলেই আমাদের ধর্ম হয়ে গেল। ধর্ম এত সস্তা নয় যে আপনি 4 বস্তা ভরে নিয়ে যাবেন। ত্রিকালদর্শী মহাযোগী বাবা লোকনাথ ব্রহ্মচারী আমি প্রণাম জানাই। জানেন তো তার জীবনের সাধনাটা কত কঠিনতম। কষ্ট পাবেন না, আমি আজকে একটু সমস্ত ভক্তকে একটু আঘাত দেব, তাতে আমার যদি পাপও হয় হোক, আমার কোনো দুঃখ নেই। যদি এই আঘাত মারা কথায় যদি চরিত্রের পরিবর্তন ঘটে, সঠিক সনাতনে ফিরে আসতে পারে, আমার তাতে জীবনে সার্থক হয়ে যাবে। এজন্যই আমি আজকে আঘাত মারা কিছু কথা বলবো। আজকে কি উপলক্ষে অনুষ্ঠান? হ্যাঁ, কথা বলেন না কেন? বাবা এহলোক থেকে পরলোকে গমন করিয়াছে, তিরোধান এহলোকে আর নেই, চলে গেছে। তাই এটা শোকের না আনন্দের? হ্যাঁ, শোক না আনন্দ? তা শোকে একমাত্র হরি কথা ভিন্ন বাবা লোকনাথ ব্রহ্মচারীর অনুষ্ঠানে অন্য কোনো অনুষ্ঠান করা বৈধ নয়। কি কষ্ট পাচ্ছেন নাকি? আমার কথাটা বলবো না বলবো না? হ্যাঁ, না থাক, বলবো না। কারণ আমরা ভুলের দেশে থাকলে তো হবে না, ভুলটাকে পরিবর্তন করতে হবে, সংশোধন করতে হবে। কি বাবা, কমিটির বাবারা কি বলেন? না মিথ্যা বলছি? তাহলে আমাদের কি দুঃখ যন্ত্রণা, তার মতো একজন ব্যক্তিকে আমরা হারিয়ে, সে যে মত পথের হোক না কেন, এটা আমি দেখবো না, তিনি একজন মহাযোগী। বাবা লোকনাথ ব্রহ্মচারী যদিও ভগবান নন, কিন্তু ভগবানের একজন ভক্ত। বাবা লোকনাথ কিন্তু ভগবান নন। আজকাল তার অনেক ভক্তরা তাকে ভগবান বলে আখ্যায়িত করছেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সার্বজনীন ভাবে বাবা লোকনাথ ব্রহ্মচারী কিন্তু ভগবান নন, ঈশ্বর নন। তাহলে ভাগবত মিথ্যা হয়ে যাবে, চৈতন্য চরিতামৃত মিথ্যা হয়ে যাবে। চৈতন্য চরিতামৃতে লেখলেন, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জৈসে করায় নিত্য, সে তৈসে করে নিত্য। একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত। তাহলে কি কৃষ্ণ হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক? না মিথ্যা বলছি আমি? সত্য না মিথ্যা বলছি? কি বাবাজিরা কথা বলেন না কেন? তো সত্যটার উপর একটু ঘাই জোরে মারবেন। সত্যই সনাতন, আর যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে। নিতাই গৌরী ব্রহ্মানন্দ হরি হরি বল। তাহলে ধর্মটা কি?
এসব আনুষাঙ্গিকতা। ধর্ম হচ্ছে নিজের আত্মার পরিশুদ্ধতা অর্জন করা। এই যা করছি এটা কিন্তু ভগবানের জন্য না, সমস্ত কিছু আমার জন্য। এজন্য ইংলিশে একটা প্রবাদ বাক্য আছে, নো দাই সেলফ, নিজেকে চেনো, নিজেকে জানো, আত্মানাং বৃদ্ধি, নিজেকে জানো। আত্মা কি? এই পিছনে ওইগুলো কারা, এই কাটার একটু বাঁধো। নো দাই সেলফ, তুমি তোমাকে চেনো, তোমার ভগবানকে চিনতে হবে না। ভগবানকে চেনার কি যোগ্যতা তোমার আছে? ভগবানকে খোঁজার তোমার এত বড় সাহস কি করে হয়? যিনি ধ্যানাতীত, জ্ঞানাতীত, জ্ঞানের মধ্যেও তাকে পাওয়া যায় না, ধ্যান করে যাকে পাওয়া যায় না, আর তুমি সাধারণ তুচ্ছ পঞ্চভৌতিক দেহধারী মানুষ হয়ে তুমি ভগবানকে সাধনা করছো। তুমি কি করে ভগবানকে পাবে? এত সাধুরা এখানে আছেন, একজনও ভগবানকে দেখেছেন? এই ভগবানকে দেখেছেন? মায়েরা কেন একটু হলেই তো এই এখন আমি এক কথা বলিয়ে যাবানি, কালকেই মহোৎসবের সময় চুল ঝাঁকি দিয়ে কবেন আমি লোকনাথ, আমার এইটি হয় না। কি এরকম কিছু মেয়ে ছেলে আছে না, প্রস্রাব করে হাত পাওয়া দেয় না, ওর ঘরে কালি এসে যায়, এরকম কিছু শয়তানের দল আছে কি না? আছে কি না? বেটারা সাধনা করে কালি পায় না, আরো বিনা সাধনায় কালি পাইয়ে যায়। কথাটা ভালো করে বুঝবেন, এই কথাটা একটু মেমোরিতে ঢুকাতে চেষ্টা করুন। তোমার কি যোগ্যতা আছে একজন দেবতার সাথে তোমার সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুন আর কৃষ্ণের কথোপকথনে কৃষ্ণ বললেন, এই জ্ঞান যোগ আমি পূর্বে বলিয়াছিলাম সূর্যকে, সূর্য বলিয়াছিলেন ইক্ষ্বাকুকে, সপুত্র মনুকে, মনু বললেন ইক্ষ্বাকুকে, ইক্ষ্বাকু বললেন রাজঋষিগণকে। কালক্রমে সেই যোগ নষ্ট প্রায়। আমি পুনরূপী সেই জ্ঞান যোগ তোমার কাছে অর্পণ করিতেছি, তুমি কৃপা করে একটু শ্রবণ করো। কি এ কথা না? অর্জুন প্রশ্ন করলেন, কৃষ্ণ তোমার জন্মের আগে তো সূর্যের জন্ম, তুমি কি করে এই জ্ঞানযোগ সূর্যকে দান করলে? এই যে আজকাল তো গীতা স্কুল আছে, গীতা পাঠ করেন, গীতা অনেকে ছেলে মেয়েকে শিক্ষা দেওয়াচ্ছেন, তাই না? খুব ভালো, আমি একমত। তবে সাবধান, গীতা শুধু পাঠ্যপুস্তক হিসেবে পড়াবেন না। গীতা হচ্ছে জীবন চলার সংবিধান, এটা যেন আপনার ছেলে মেয়েকে জানানো হয় যে গীতার বাইরে কোনো মানব চলিতে পারে না। সংবিধানবিহীন যেমন রাষ্ট্র পরিচালনা হয় না, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে শ্রীমদ্ ভগবদ গীতার বাইরে চলতে পারিবে না। এটা যেন মেমোরিতে থাকে। শুধু পাঠ্যপুস্তক হিসেবে 13টা শ্লোক মুখস্থ করাবার জন্য গীতা নয়, গীতাটা জীবনের আদর্শের সাথে সংমিশ্রিত করে যার জীবনখানা পরিচালনা করে, তার জীবন পশুত্ব স্বভাব থেকে দেবত্বে উন্নত হয়ে তিনি দেবতা হয়ে যায় বিশ্ব চরাচরে। এজন্য গীতার আলোকটা কতটা আমাদের প্রয়োজন কিছু কথা বলছি, তারপরে শুনুন। অর্জুন বললেন, কি করে শিখালে? ভগবান বললেন, অর্জুন এটাই তো পার্থক্য, তুমি জীব আমি ঈশ্বর। তুমি তোমাকেই চিনতে পারোনি। বহুবার জন্মিয়াছি তুমি আর আমি, তুমি পার্থ ভুলে গেছো জ্ঞাত আছি আমি।
জ্ঞাত তুমি সব ভুলে গেছো, কিন্তু জ্ঞাত আছি আমি। ইংলিশে বললেন নো দাই সেলফ, তুমি চেনো, তোমাকে চেনো। আর সেই কথাটাই এই কলির যুগে সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, কে আমি, আমি কার, কেন হেন এত তাপত্রয়, কে আমি, আমি কে? মহাপ্রভু বললেন, সনাতন জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা, মায়া পিচাসি ফাঁদ গলেতে বান্ধিলা। গলেতে 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 বন্ধিলা। তুমি কে, আমি কে? আমি জীব, আমি ঈশ্বর নই। আগে নিজের স্বরূপটাকে জানতে শিখো। এই যত সাধন ভজন যাহা কিছু, এটা যেমন জানতে হলে, গুড় পেতে হলে যেমন রসের প্রয়োজন, রস পেতে হলে একটা বৃক্ষের প্রয়োজন। ওই বৃক্ষ থাকিলেই হবে না, বৃক্ষ থেকে রস বের করতে হলে একজন গাছের প্রয়োজন। তোমাকে যদি তুমি নাই চিনিতে পারো, অভিমান ভুলিয়া অহংকার তেজিয়া একজন সদ্গুরুর চরণ আশ্রয় করো। সদ্গুরুর চরণ আশ্রয় করো। গুরু যদি সেই অব্যয় তত্ত্ব কাউকে জানিয়ে দেয়, জানিয়ে দেয়, সেই সে তার স্বরূপ তত্ত্ব জানিবারে পায়। জানিবা তবে কিন্তু গুরু আমাকে জানাবার জন্য করুণা করিলেও হবে না, পাত্রটা ভালো থাকার প্রয়োজন আছে। সেই পাত্র কোনটা? মাটির হাড়ি নয়। শাস্ত্রকার বললেন, যদি কিছু ঘটে, এই দেহ ঘটে, এই ঘটে, কোন ঘটে? এই কোন ঘটে? আচ্ছা, আমরা তো ধার্মিক অনেক, এত অনেক জ্ঞানী আছেন এখানে আজকে, আমি জানি। একজন ব্যক্তি বলতে পারবেন সনাতনের কোনো শাস্ত্রে বলছে যে আমি মন্দিরে থাকি? ভগবান কোনো জায়গায় প্রমাণ দিয়েছে আমি মন্দিরে থাকি, আমি 4 তলা বিল্ডিংয়ে থাকি, হ্যাঁ, শ্বেত পাথরের মন্দিরে থাকি? আছে? একজন ব্যক্তি থাকলে আমাকে হাত তুলে দেখান যে আমি দেখিয়ে দেবো অমক গ্রন্থে আছে। ইদানিং কিছু সাধুরে দেখছি নিজেদের স্বার্থ কায়েমার্থে লেখে, হ্যাঁ, মন্দিরের জন্য যদি এত জায়গা দান করা হয়, এত কল্পকাল বৈকুণ্ঠে ধামে বাস হইবে। ওরে সুরের দল রে, মজা মারবে ভজা ভাই, আমার শুধু গম কামাই। মন্দিরের জন্য দান করো, একবার তো বলো না যে অসহায় মানুষ যারা, যে মানুষের মধ্যে, এজন্য কি বলছে, অবিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর, বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর, ধরার মতো ধরে মানুষ মরার মতো মর, বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর, বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর। ওরে এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর,
বাদি মন মন রে এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর বাদি মন মন রে বলি এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর বাদি মন মন রে মানুষের মাঝে আছে সেই মানুষের ঘর ওরে আসে যায় তোর মনের মানুষ আসে যাইতে মনের মানুষ আসে যায় তোর মনের মানুষ আগে তালাশ কর বিশ্বাস করবি যদি কর মানুষ ধরবি যদি ধর বিশ্বাস করবি যদি কর মানুষ ধরবি যদি ধর বিশ্বাস করবি যদি কর মানুষ ধরবি যদি ধর ও সে ধরার মতো ধরে মানুষ ধরার মতো ধরে মানুষ ধরার মতো ধরে মানুষ মরার মতো মর বিশ্বাস করবি যদি কর মানুষ ধরবি যদি ধর বিশ্বাস করবি যদি কর মানুষ ধরবি যদি ধর আমার ভোকালটা বাড়াও কি বললেন এই মানুষের মধ্যেই আসে সেই মানুষের ঘর সনাতনের তত্ত্বটা একটু বুঝে নিতে হবে না হলে শুধু দুই প্যাচ মালা গলায় দিলাম কালো তিলক পরলাম সাদা তিলক পরলাম এই যে কাপড় পরছি রঙিন কাপড় কেউ সাদা কাপড় এতে কিন্তু সনাতন ধর্ম নয় সনাতন ধর্ম সূক্ষ্ম সনাতনকে জেনে নিতে হবে চিনে নিতে হবে বুঝে নিতে হবে শুধু পরের বাড়ি গিয়ে ভোগ লাগিয়ে লুচি পুরি সিঙ্গারা খাওয়া নয় ছানার রসা খাওয়া নয় এটা সনাতন ধর্ম খাওয়ার ধর্ম নয় এটা সাধনার ধর্ম এটা জ্ঞানের ধর্ম এটাকে বুঝে নিতে হবে যারা এই তত্ত্ব না বুঝে নিতে পারবে তার জন্ম শুধু আসা যাওয়া সার হইবে মনে থাকবে তাহলে একটু সুরে ছন্দে মন আনন্দে কথাগুলো চলতে তালে থাকবে বলবো না বলবো আজকে কি বলেন বলবো হ্যাঁ বলবো তাইলে না ভালো করে জানবেন তাহলে কি বললেন কোনোখানে ভগবানে বলেনি যে আমি মূর্তির মধ্যে আসা যাওয়া করি ভগবান বললেন একটা কেশগ্র 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম রূপ হয় তত সূক্ষ্ম রূপে পরমাত্মা রূপে আমি প্রতিটা জীবের মাঝে বিরাজিত হরি 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 বল সেটা তাহলে বলুন ভগবান যেখানে বলছেন কি বলছেন আমি বলছি না ভগবান বলেছে আয় কে বলেছে আমি বলছি আমার বাবা বলছে তাহলে যেখানে সাক্ষাৎ আপনার যে কৃষ্ণকে মানেন সেই কৃষ্ণ যে গীতাকে মানেন সেই শ্রীমদ্ ভগবদ গীতাকে গীতায় বলেছেন কি বলেছেন একটা কেশগ্র 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম হয় তত সূক্ষ্ম রূপে পরমাত্মা রূপে প্রতিটা জীবের মাঝে আমি বিরাজমান করছি তাহলে ভগবান বললেন আমি প্রতিটা জীবের মাঝে থাকি আর আপনি জীবের কোনো উপকারে না লেগে জীবের সেবা না দিয়ে ভক্তের সেবা না দিয়ে থেকে ভালো না বেশে মানুষকে ভালো না বেশে মূর্তি করে তার পূজা করছেন বলুন তো কোনটা আগে সঠিক বল হরি বল কি আপনারা আমার উপর একটু কষ্ট পাবেন না কালকে কেন বলে যে গোপীনাথ নাস্তিক হয়ে গেছে আগামী দিনই বলবেন গোপীনাথ নাস্তিক হয়ে গেছে আদতেও কি আমি কথাটা কি অন্যায় বলছি না নাই যদি তাতে না হয় কি বলছে না হং বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তৃষ্টামি হে নারদ ভগবান বললেন আমি বৈকুণ্ঠে থাকি না আমি যোগী হৃদয়ে থাকি না আমার ভক্ত যেখানে থাকে আমি ভক্তের
হৃদয়ে চির অবস্থানে করিয়া থাকি। হরিব হরি হরি হরিব। আস্তে দাঁড়াও। আচ্ছা বলুন তো, ও মা, ও বাবা, এই ওইটিরে ধরো। চলা কিন্তু মেলা দেখছি আজকে। হরি কথায় ঘুমাবা, একবারে চোখে তুলসীর পাতা দিয়ে বলবো বলো হরি। হরিব যেটা হরি কথার সময় ঘুমাবা সেটা ইয়ে তুলসীর পাতা দিয়ে বলো হরি দিয়ে চলা দিয়ে ধরাই দেবো। হরি বল। এই ভগবানের কথা এবার ঘুম আসে নাকি? সারা জীবন তো বয়স যদি 50 হইতে 25 বছর ঘুমাইয়েই কাটাইছো। আজকেও ঘুমাও, এ ঘুম আর ভাঙবে না মায়া ঘুম। আজকে শোনো, অন্য দিনের আলোচনা আর আজকের আলোচনা একটু ব্যতিক্রম আলোচনা। ওই মায়াবাদী কথা বলে কোনো লাভ নেই। আজকে নিজের তত্ত্বটা জানো, তুমি কে? মম আত্মা সর্বভূতাত্মা। হে সনাতনী জাতি, তুমি আজকে কার প্রতি হিংসা করছো? তুমি কার প্রতি বিদ্বেষ ছড়াচ্ছ? কাকে তুমি ঘৃণার চোখে তাকাচ্ছ? তোমার আত্মাটা যেমন, যাকে তুমি হিংসা করছো তার আত্মাটাও তেমন। তার আত্মাটাও তেমন। হিংসার ধর্ম সনাতন ধর্ম নয়। সনাতন ধর্ম প্রেমের ধর্ম, দয়ার ধর্ম, করুণার ধর্ম, ভালোবাসার ধর্ম। তার নাম সনাতন ধর্ম। এই সনাতনে জন্মগ্রহণ করে আগে নিজেকে চিনে বিশ্ব জগৎকে চিনতে চেষ্টা করো। আর যদি তুমি যতদিন পর্যন্ত তুমি কে এটা না জানতে পারবে, ততদিন পর্যন্ত তোমার ঈশ্বর ভজন হবে না। ঈশ্বর ভজন এত সহসা নয়। তুই আজকে দেখুন কি করছি। ছোট্ট করে একটি কথাগুলো একটু ধীরে ধীরে বলছি। ভগবান কিন্তু এই যে মন্দির করেছেন, এই মন্দিরে নেই। এই মন্দিরে একজনও দেখাতে পারবেন না যে ভগবান মন্দিরে থাকে। এটা ভগবানের প্রতিচ্ছবি রাখা হয়, কিংবা কোনো দেবতার প্রতিচ্ছবি, কোনো মহর্ষির প্রতিচ্ছবি, কোনো মহামানবের প্রতিচ্ছবি। কিন্তু সেখানে ওই শক্ত কাঠের মধ্যে নয়, শক্ত ইট পাথরের মধ্যে ভগবান থাকে। যদি ভগবানকে পেতে চাও, আমাদের ব্রাহ্মণ কুলদ ভবতরণ সেবা সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ নন্দদুলাল গোস্বামী মহাশয়, তিনি একটা বাণী লিখেছেন। তোমার বাড়ির পাশের আত্মীর আত্মনাদ যদি তোমার কর্ণে না যায়, তুমি বৃন্দাবনের ভগবানের বংশীধ্বনি কি করে শ্রবণ করবে? তোমার বাড়ির পাশে একজন যে ভাত পাচ্ছে না, তাকে তুমি ভাত দিতে পারছো না, অথচ কি করছো? তুমি বৈষ্ণব সেবা দিচ্ছ। অন্য ভিন গ্রামের লোক এনে খাওয়াচ্ছ। পাশের বাড়ির লোকটার সাথে তার জায়গা নেই, তার বাড়ির উপর দিয়ে তুমি কাটা দিয়ে বেড়া দিয়েছো। ওরে সাধুরে, ওরে মহোৎসব রে। হে সনাতনী জাতি, আমাদের সনাতন ধর্মটাকে সবচেয়ে অন্ধ করে রাখা হয়েছে বর্ণবাদ এবং জাতাজাতির হিংসায়। কিসে? কথা বলেন না কেন? ভয় পান নাকি? বর্ণবাদ, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, এই যে 4টা বর্ণবাদ, এই 4টা বর্ণের কারণে এই বর্ণটাকে অপব্যবহার করে আমাদের 12টা বাজিয়ে দিয়েছে। আজও বর্তমান সেই অপব্যবহার চলছে। কিন্তু এই অপব্যবহারে আমাদের ক্ষতি ছাড়া কোনোদিন লাভ হয়নি। প্রতিটা জিনিস যদি সঠিক জায়গায় ব্যবহার না হয়, তাহলে তার সারা জীবন ভরে দুঃখ আর কোনোদিন মোচন হয় না। আজকে আমরা দুঃখের সাগরে ভাসছি। আমার আলোচনাটা একটু ব্যতিক্রম, ভালো করে বুঝে নিন। এটা কি করে?
আমাদের সমাজে আজকে বাবা লোকনাথ ব্রহ্মচারী তিরোধান দিবস উপলক্ষে যে আয়োজন, এই আয়োজনে ভাগবতীয় কথা। ভাগবতটা কার? ভাগবতে কার কথা? ভগবান কৃষ্ণ এবং কৃষ্ণের ভক্তের কথা। তাহলে বাবাকে উপলক্ষ করে হরিকথা প্রচার হচ্ছে, তাহলে একটা উপলক্ষ করেই তো কিছু হয় নাকি? উপলক্ষবিহীন কিছু হয়? হচ্ছে না। তাহলে আমাদের মধ্যে যে হিংসাটা আছে, এই হিংসাটা যতদিন পর্যন্ত আমরা দূরীভূত না করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের মুক্তির পথ কোনোদিন খুঁজে পাবো না। একদিন অজান্তেও যে আমাদের পাপ হয়, মনের অজান্তেও আমাদের পাপ হয়, সেটা কেমন জানেন? বৈষ্ণব অপরাধ হচ্ছে সবচেয়ে বড় ভয়ানক অপরাধ। কি অপরাধ? আরে বৈষ্ণব অপরাধ তো বুঝলেন, তারা যেগুলো ভিক্ষে করে সুদে টাকা লাগায় সেই কটা আবার বৈষ্ণব হয় কি করে? কি করে না? কিরে বাবা, কি অনেক বৈষ্ণবরা সুদে টাকা লাগায় না? তো সে আবার বৈষ্ণব হয় কি করে? তবে বৈষ্ণব যিনি, তাকে যদি অবজ্ঞা করে, সে তার চেহারা থাকুক আর না থাকুক তাতে কিছু আসে যায় না। শ্রীধাম বৃন্দাবনে তৎকালীন সময় মহাপ্রভুর নির্দেশনায় সর্বপ্রথম রূপ গোস্বামীর আগে দুজন গিয়েছিলেন, একজন লোকনাথ গোস্বামী আর ভূগর্ভ গোস্বামী। কিন্তু তার পরবর্তীতে মহাপ্রভুর নির্দেশনায় রূপ গোস্বামী বৃন্দাবনে আগে যায়। যখন রূপ গোস্বামী বৃন্দাবনে গেলেন, ভজনে এত তীক্ষ্ণ, এত বড় ত্যাগী, এদের ত্যাগের কথা তো আমি বলতে এই এক মুখে বলতে পারবো না। আজকাল আমরা এই মালা তিলক পরে ভোগী হয়েছি, সংসারী হয়ে গেছি, আর তারা বিষয়কে বিষ মনে করে পরিত্যাগ করেছে, আর আমরা বিষয়কে অমৃত মনে করে গ্রহণ করছি। এখনকার বর্তমান বৈষ্ণব সমাজ সবাই যে একরকম তা না, এখনো ব্রজের মাঝে বড় বড় মহাত্মাজন কিছু কিছু রয়েছে নিষ্কৃঞ্চন। আর তবে ভোগী মানে লুভি, আমার মতো লুভি কামাতুর ব্যক্তি বেশি, আর হাতে গোনা কিছু ব্যক্তি আছে নিষ্কৃঞ্চন, নেই তা না, আছে, তারা খুব গুপ্ত। রূপ গোস্বামী, যারা সনাতন এবং রূপ গোস্বামীর জীবনী জানেন তারা জানবেন কত বড় ত্যাগী। মন্ত্রিত্ব পরিত্যাগ করে চলে গিয়েছে। এই ভালো করে শুনবেন, মন্ত্রিত্ব পরিত্যাগ করে চলে গেছে। আর আমাদের বর্তমান মন্ত্রিত্ব পাওয়ার জন্য, একটা পদ পাওয়ার জন্য কত মরিয়া হয়ে লাগছে। একটা চাকরির জন্য, সাধারণ চাকরির জন্য লাখ লাখ টাকা ঘুষ দিচ্ছি, একটা পুলিশের চাকরির জন্য 8 লাখ 10 লাখ টাকা দিচ্ছি, দেই না? কথা বলেন না কেন? দেওয়া হয় কি না? আর ভালো করে সনাতন ধর্মের মূল তত্ত্বটা কি দেখুন, সে মন্ত্রিত্ব পেয়েও মন্ত্রিত্বটা ত্যাগ করে চলে গেছেন। এই রূপ গোস্বামী মন্ত্রিত্ব পেয়েও মন্ত্রিত্বকে পরিত্যাগ করে চলে গেলেন। কোথায় গেলেন? আমার গৌরের চরণে। গৌরের চরণে গিয়ে প্রণাম জানিয়ে বলছে, প্রভু, অপ্রভু, যে বিষয়কে আমি পরিত্যাগ করে এসেছি, ওই বিষয়ে আর ফিরে যেতে চাই না। একমাত্র বিষয় যেন তোমার দুখানা চরণ হয়, তোমার চরণ ছাড়া যেন আর জগতে কিছু আমি না চাই। শুদ্ধ ভক্তের লক্ষণটা কি? আমি যেন আর জগতে অন্য কিছু না চাই। মহাপ্রভু নির্দেশ দিলেন, সনাত রূপ, তুমি চলে যাও শ্রীধাম বৃন্দাবনে, গিয়ে এই লুপ্ত তীর্থগুলাকে তুমি পুনরুদ্ধার করো। তৎকালীন সময় আপনারা জানেন
ইতিহাস না পড়লে পাবেন না, তবে বাংলাদেশের ইতিহাসে পাবেন না, কারণ বাংলার ইতিহাসের বয়স মাত্র 53 বছর। কত বছর? পূর্ব পাকিস্তান শেষ হয়েছে, বাংলা স্বাধীন হয়েছে, সেদিন থেকে এই দেশ হিসাব করতে হবে, মাত্র এই বাংলার বয়স 53 বছর। এই 53 বছরের ইতিহাসে সনাতনী ইতিহাস খুঁজে পাবেন না। সনাতনী ইতিহাস পেতে হলে পৌরাণিক ইতিহাস জানতে হবে। আর এই পৌরাণিক ইতিহাসে তৎকালীন সময় অরঙ্গজেব যিনি ছিলেন, তিনি অত্যাচারী এবং ভারতবর্ষটাকে এই সনাতন ধর্মের প্রতি নিপীড়ন অত্যাচার শুরু করেছিলেন। বাবা একটা শব্দ হয় কেন? হ্যাঁ, ওই পাশে দেখো একটা শব্দ আসছে কেন? ওই যে তোমার ওইখানে ছাড়ো তো, শব্দ হয় কেন? শব্দ যেন হয় না। ব্যাপার কি? অপারেটর কই? ঘুমালে কাজ হবে না, শব্দ যেন হয় না। আর কাঁপছে কেন? তো এই পৌরাণিক ইতিহাসে অরঙ্গজেব জোর করে করে সনাতনীদের ধর্মান্তরিত করলেন। মথুরা এমনকি বৃন্দাবনে গোবিন্দ মন্দিরকে, এই সনাতনী জাতি ভালো করে কানে তেল দিয়ে একটু শুনে রাখো, আমাদের তো চামড়া মোটা, এগুলো শুনতে চাই না, পূর্ব ইতিহাস জানতে হবে। যদি সনাতন ধর্মের প্রতি যত আঘাত এসেছে, এত আঘাত যদি অন্য কোনো ধর্মের প্রতি হতো তাহলে তা টিকে থাকতে পারতো না। কেবল সনাতন বিধায় এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বলো না গো রাধে 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 রাধে। কত অত্যাচার একটু ভালো করে জানুন। জোর করে অরঙ্গজেব সনাতনীদের ধর্মান্তরিত করত। তখনকার দিনের কথা বলছি। করে দেওয়ার পরে এই অপারেটর আছে কি নাই? তাহলে শব্দ হয় কেন? এই ওর নাম্বার নেই, ফোন করা হোক। অপারেটর অ্যালার্ট থাকতে হবে তো। জয় নিতাই। মাঝে মাঝে কেঁপে উঠছে আর ভুম করে একটা শব্দ হচ্ছে, এই শব্দটাকে বন্ধ করো। তো এইবার দেখুন, এই কথাগুলো কি আমি বলবো না? কষ্ট হচ্ছে না তো আমার কথা শোনায়? হ্যাঁ, আবার যেন বলেন না আল্লাহ ভাগবতীয় কথা বলবার উনি কি বলে আমাদের। জয় নিতাই গৌর হরি বল। তো এইবার দেখুন, অরঙ্গজেব যখন জোর করে ধর্মান্তরিত করলেন, অনেক মথুরার মাঝে, বৃন্দাবনের মাঝে অনেক সনাতনীকে ধর্মান্তরিত করে দিলেন জোর করে করে। আর আমার সনাতন জোর করে নয়, জোর করে। রাধে রাধে। জোর করে নয়, জোর করে। সনাতন ধর্মের প্রচার কোনো জোর করে কাউকে ধর্মান্তরিত করা হবে না। সনাতন ধর্মে জোর করে কাউকে ধর্ম শিখানো হবে না, জোর করে। করজোরে বিনয় বচনে। যদি কারো ভালো লাগে আসো। রাধে রাধে। তো আজকে তখনকার দিনে রূপ গোস্বামীকে মহাপ্রভু বললেন, যাও তোমরা গিয়ে ওই বৃন্দাবনে আবার ফিরিয়ে আনো। সবাইকে যারা ধর্মান্তরিত হয়েছে তাদেরকে আবার নিজের স্বধর্মে ফিরিয়ে আনো। আমাদের এই যে সাধুরা আছে না, এই গ্রামের কিছু পণ্ডিত আছে, যদি কোনো একটা ছেলে মেয়ে ভুলবশত যদি ধর্মান্তরিত হয়ে যায়, আবার যদি ধর্মে আসতে চায়, ওরে অমক করো তমক করো, এই না করলে হবে না, ওই 14 গ্রামের পণ্ডিত ডাকো, ব্রাহ্মণ ডাকো, শ্রাদ্ধ করো, এই যে শুরু করে দেয়। কি করে কি না? কিন্তু ওনার ছেলে যে কত অকাম করছে তার কোনো খবর রাখে না। এজন্য গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি আসে যায়? আমি আজকে কথা দিয়ে যাচ্ছি, যদি কেউ ভুলবশত ধর্মান্তরিত হয়ে থাকে, সে যদি আবার নিজের ধর্মে ফিরে আসতে চায়, কেউ জগতে না নিলেও আমি গোপীনাথ দুহাত পাশুরিয়ে তাকে বুকে টেনে নেবো, এতে কোনো বাধা নেই।
ঘরের ছেলে রাগ হয়ে যদি 10 বছর বাইরে থাকে, আবার বাড়ি আসলে মা বাবা তাকে নেয় না, নেয় কি না? তাহলে আমার ধর্ম থেকেও ভুল বশত এক জায়গায় গেছে, আবার সেখান থেকে যদি ফিরে আসে, আমরাও তাকে কি করব? নেব না, নেব না? কারা কারা আমার দলে আছেন হাত তুলুন তো। রাধে রাধে। এখন তো সবাই হাত তুলছেন, কিন্তু আসলে কাজের বেলায় তো ঠিক করবে না। নে কাজের বেলায় করবেন তো। কাজের বেলার জন্য অ্যালার্ট থাকতে হয়, কোনো ভয় নেই। সনাতনী কোনো কা পুরুষের জন্ম নয়, সনাতনী বীর পুরুষ হতে হবে। সিংহ বীর্যের জন্ম, কোনো বিড়ালের বাচ্চা নয়। হ্যাঁ সনাতনী, তুমি তোমার পিতৃ পরিচয় ভুলে গেছো। অমৃতস্য পুত্রয়া, আমরা অমৃত ধাম থেকে এসেছি, ফাও ফাও আসিনি। এজন্য কোনো ভয় নেই। মা ভাই, মা ভাই, কোনো ভয় নেই। জেনে যাও নিজের আত্মপরিচয়। রূপ গোস্বামী তৎকালীন সময় ওখানে ধরে ধরে ওই যারা আবার ধর্মান্তরিত হয়ে গেলেন তাদের ভালোবাসা দিয়ে আবার কাছে ডেকে স্বধর্ম ফিরিয়ে আনলেন। আমার একটু ফ্যানের বাতাস দাও, একেবারে বন্ধ করে দিয়েছো কেন? এই ফ্যানেই সমস্যা নাকি? বন্ধ করলে তো কাজ হবে না রে বাবা। এতগুলো মানুষকে ক্যাপচার করতে হলে নিজের একটু পাওয়ারের দরকার, আর পাওয়ার খাটাবার গেলে তো গামাই যায়, আর কণ্ঠ থাকে না পরে। ভালো কোনো ফ্যান কি বাড়িতে নাই? টেবিল ফ্যান ট্যান একটা একটু ভালোটা একটু আনেন, কারণ সারা বছর প্রোগ্রাম তো বাবা। একটু এখন কণ্ঠটা ধরে গেলে আগামী দিন আমার বাদ জুটবে না, বুঝলেন না? এই কণ্ঠ বাড়িয়ে দুটো খাই। যদি কথা না বলতে পারি, কেউ এই যে ঘরে পড়ে রয়েছি, হসপিটালে রয়েছি, কোনো কমিটির খবর নাই। আর কমিটি যখন আসি বিদায় দেবার বেলে কয়, হ্যাঁ আপনি সাধু মানুষ, এত টাকা দিয়ে কী করবেন? মানে কায়দাটা, মানে সাধু মারার কল। আর যখন ঘরে পড়ে থাকি তখন চাইরে নাও কেউ দেয় না। এই জন্য এখন ওরে বলিয়ে দিচ্ছি, শোন, কোনো কমিটির খাতির করে লাভ নাই। ওরা নিজেরা কালেকশন দেবে, মানে গ্রামের কালেকশন দেবে, বাজার কালেকশন করবে, আসর কালেকশন করবে, নামযোগ্য আসর কালেকশন করে। আজকাল দেখছি ভাগবতেও আসর কালেকশন করা দেছে। মানে কি যে অভাব পড়ছে, তাতেও হয় না, ভগবান রে ভিখারি সাজান দেছে। তার মানে কি জানেন? গোপালের টেবা না হাত পাইতে কয় দেও। কত বড় জোচ্চরের দল! মানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবানের, তারে খয়রাতি বানাইছে। আরে তোর লাগবে জম্বের খাওয়া, খাবি তুই বল যে আমারে দাও। ভগবান রে খয়রাতি বানাস কেন বলুন? কে এরকম করে কিনা? যেখানে দেখবেন এই প্রতিবাদ করবেন, ভগবানের ভিখারি বানাবার জন্য নয়। ভগবান কোনো ভিখারি নয়, তোমার মতো আমার মতো ভিখারির বাচ্চা নয়। ভগবান কোনো ভিখারি নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহারাজা। আর তাকে তুমি ভিখারি বানিয়ে হাত পাতাচ্ছ টাকার জন্য। ধিক্কার জানাই তোমার এমন ধর্ম প্রচারের। ভগবান কোনো ভিখারি নয়, এজন্য ওই গোপাল বানিয়ে ভিক্ষা করা এগুলো বন্ধ করুন। রাগ হচ্ছেন নাকি? কি বাবারা কষ্ট পাচ্ছেন আমার কথায়? মাঝে মাঝে একটু ইনজেকশন দেবো, কুরামিন সহ্য করেন। রাধে রাধে। এইবার ভালো করে জানুন কি করছে। ও মায়েরা, আমার দিকে তাকাবেন এখন, আর এদিকে ওই বান্ধবী পাতাবেন না, এখন আমার দিক তাকান। এইবার কি করেছে জানুন? রূপ গোস্বামী সবাইকে ফিরিয়ে আনছে। চতুর্দিকে রূপ গোস্বামীর নাম ছড়িয়ে পড়লেন। কিন্তু ওই বৃন্দাবনে কিছুদিন পরে একজন খঞ্জ বাবা নামে, খঞ্জ চেনেন তো? বিদঘটি চেহারা, হাত পা বাঁকা, চেহারার কোনো ঢকভঙ্গি নেই, বাঁকা, মুড়াতে মুড়াতে হাঁটে। তাকে বলা হয় খঞ্জ। সনাতন ধর্মের দর্শনগুলো দেখুন। সনাতন ধর্মে বললেন তুমি কাকে হিংসা করবে? মানুষকে যাতে তুমি হিংসা না করতে পারো, এজন্য ভগবান নিজেই খঞ্জ হয়ে গেছে। কি করে জানেন? জগন্নাথ দেবের হাত নেই, পা নেই, ঠুটো জগন্নাথ হয়ে গেছে। এই আর কয়দিন পরেই জগন্নাথ দেবের রথযাত্রা। ভগবানের হাত নাই, পাও নাই, এইটা কি মানা যায়? হ্যাঁ মানা যায়। কেন তাহলে এই ভগবানের পুজো করব কেন? যার হাত পা নেই, চোখ বড় বড়, ভয় করে দেখতে, এর একটা কারণ আছে।
অর্থাৎ জগন্নাথদেব দেখলেন আমি যদি ওই কলেবর ধারণ না করি তাহলে এই মানুষ্য জাতি বুঝবে না যে আমি ভগবান। ওই যার চোখ নেই তার মধ্যেও আছি, যার হাত পা নেই তার মধ্যেও আছি, যার সব আছে আমি তার মধ্যেও আছি। হরিবা এই তত্ত্বগুলো আগে হৃদয়ে দিয়ে অনুভূতির জগতে নিতে হয়। রূপ গোস্বামীর প্রচার চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। রূপ যেন পরম বৈষ্ণব, যার সংস্পর্শে গেলে পরে ভক্তির উদয় হয়, যাহার চরণ স্পর্শ করলে পরে মানব জন্ম ধন্য হয়ে যায়, ধন্য হয়ে যায়। বড় লালসা খঞ্জু বাবার বড় চিত্তে বড় বাসনা জেগেছে, যদি আমি একবার গিয়ে রূপ গোস্বামীর চরণ দুখানা দর্শন করতে পারতাম, আমি একবার গিয়ে যদি রূপের সঙ্গ করতে পারতাম। আর রূপ গোস্বামী কেমন জানেন? রূপ গোস্বামী বসে বসে রাধা গোবিন্দ লীলা স্মরণ করছেন, ধ্যান করছেন। ঠিক দ্বিপ্রহরে দুপুরের দিকে আমাদের আহ্নিক করতে হয় কয়বার? জারি দিও না, দুইবারই করে না। এই যে দীক্ষা নিয়েছে না, জিজ্ঞাসা করেন দুইবার আহ্নিক করে নাকি? অনেকগুলো দীক্ষা নিয়েছে, নামই মনে নেই। যদি জিজ্ঞাসা করি গুরুদেবের নাম কি জানো, গুরুদেবের নামই মনে নেই। আস্তে, গুরুদেবের নামই মনে নেই। যখনই রূপ গোস্বামী ধ্যান করছে, আর একটা সনাতনের ধর্মের কথা একটু জেনে যান, মহিমাটা কি। আপনার বৃন্দাবন যেতে হবে না, যদি শুদ্ধ ভক্ত হয় বৃন্দাবনকে তার বাড়িতে আনতে পারে। শুধু বৃন্দাবনকে আনে না, যদি শুদ্ধ ভক্ত হয় সে বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দকে তার বাড়িতে নিজেই এনে তার হৃদয়ে মাঝে স্থাপিত করতে পারে। এটা বিশ্বাস আছে? পারে কি না? হ্যাঁ, যদি বলেন, দর্শনটা একটু ভালো করে দেখবেন, যদি বলেন যে ভগবানকে কি করে আনা যায়, আপনার বাবা 30 বছর আগে মারা গেছে, সেই চোখ বন্ধ করে এখনই আপনি ধ্যান করেন, দেখবেন আপনার বাবা সম্মুখে এসে গেছে। দেখুন এখন এই আসরে বসে প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দেব। যদি না হয় তাহলে বলবেন কি 30 বছর না 50 বছর আগে যদি আপনার বাবা মারা যায়, চোখ দুটো বন্ধ করে বাবাকে একটু স্মরণ করুন, দেখুন তার প্রতিচ্ছবি আপনার সামনে এসে যাবে। আসবে কি না? তাই ভগবানকে যদি শ্রদ্ধার সহিত স্মরণ করা যায় তাহলে ভগবান ওই মন্দিরে নয়, হৃদয়ে মাঝে এসেও ভগবান উদয় হয়ে যায়। আজকে রূপ গোস্বামী ভগবানকে স্মরণ করে রাধা গোবিন্দ লীলা স্মরণ করছে। স্মরণ করার সাথে সাথে রূপ গোস্বামী রাধা গোবিন্দ লীলা দেখতে পাচ্ছেন। কি দেখতে পাচ্ছেন? যমুনা পুলিনে রাধারানী স্নান করিতে নেমেছে। যমুনা পুলিনে শ্রীমতী রাধারানী সখীগণ সনে শ্রীমতী রাধারানী স্নান করবার নিমিত্তে নেমেছে। আর আমার অনাদির আদি গোবিন্দ প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ছলনা করে যমুনার জলে ডুব মেরে গিয়ে শ্রীমতী রাধারানীর দুখানা যুগল চরণ বক্ষে জড়িয়ে ধরতে গিয়েছে। যখনই বক্ষে জড়িয়ে ধরতে গিয়েছে, শ্রীমতী রাধারানী ভয় পেয়ে যখন চমকে উঠেছে, চরণ ধরতে দেয়নি। যখন চমকে উঠেছে না, এই চমকে ওঠার পরে
এই লীলা দর্শন করে রূপ গোস্বামী হেসে দিয়েছেন। কিন্তু ওই মুহূর্তটায় ওই খঞ্জ বাবাও রূপ গোস্বামীর কুঠিরের সম্মুখে এসে দাঁড়িয়েছে। আর রূপ গোস্বামী চোখ বন্ধ করে লীলা স্মরণ করে হেসে দিয়েছে। আর রূপ গোস্বামী বলছেন, রাধে, ও রাধে, যার চরণ পাবার নিমিত্তে যোগী যোগ সাধনায় বসে থাকে, ব্রহ্মা যার চরণ ধ্যানে করে করে সেই ভগবান তোমার চরণ ধরতে গিয়েছে গিয়েছে। আর তুমি চমকে উঠলে। রাধে, ও রাধে, আমার ভগবান যদি তোমার চরণ চায় এই ব্রজের মাঝে, আমি তো তোমার চরণের যোগ্য নয়। আমি জানি আমি এমন জীবনে কি সাধনা করেছি যে আমি তোমার চরণ পাবো। আমার জীবনের এমন কোন কৃপালব্ধ আছে যে আমি তোমার চরণ পাবো। জীবনে এমন কোন ভজন করিনি রাধে আমি তোমার চরণ পাবো। রাধে, আমার একটা প্রার্থনা, আমি তো জীবনে কোনো সাধন ভজন করিনি, তবে তুমি আমায় তুমি তোমার চরণ ছাড়ো করো না রে। রাধে তোমার চরণ ছাড়া করো না রে, আমায় করো না রে। ওরে আমি তোমার ওই চরণে ওরে যোগ্য নয় রে। আমায় তোমার চরণ ছাড়ো করো না রে। আমি ওই জয় নিতাই গৌর হরি বল। যোগ নই রে, আমায় চরণ ছাড়া, আমায় চরণ ছাড়া রাধে রাধে করো না রে। আমি তোমার ওই চরণে বল হরিবা আরে যোগ্য নহে, যোগ্য নহে। তোমার চরণ ছাড়াই আমার রাধে তোমার চরণ ছাড়া আমায় করো না হে। ওরে আমি সকল ফেলে ওরে এসেছি গো, তুমি আমায়
তোমার চরণ ছর কোটো নারে আমি সকল ছেড়ে এসেছি গো। আমি এসেছি রে চরণ ছাড়া তোমার ওই চরণ ছাড়া রাধে করো না রে আমি সকল ফেলে আমি এসেছি হে আমার চরণ ছাড়া তোমার চরণে ছাড়া আমায় করো না হে আমাকে চরণে ছাড়া করুন এই ভাবছি, কিন্তু যখন ওই যে লীলা দর্শন করছি রূপ গোস্বামী একটু হেসে দিয়েছেন। এদিকে খঞ্জু বাবা এসে উপনীত হয়েছে। খঞ্জু বাবা দেখছি রূপ গোস্বামী হাসছে। খঞ্জু বাবা মনে খুব কষ্ট পেলেন। একে শুনেছি রূপ বড় জ্ঞানী, রূপ নাকি পরম বৈষ্ণব। আমি আসলাম একটু বৈষ্ণব সঙ্গ করবার নিমিত্তে। আমার মনে বড় বাসনা ছিল রূপের চরণ ধুলি আমার অঙ্গে মেখে আমার প্রাণে জুড়াইব, হরি বল হরি কিন্তু বল হলো না। আমার এই খঞ্জ দেহটা দেখে রূপ আমাকে উপহাস করলো, হেসে দিল। এ দেহটা তো আমি তৈরি করিনি, এ দেহটা ভগবান আমাকে দিয়েছে। ও বৈষ্ণবেও বুঝি আমাকে চায় না। মনে খুব যন্ত্রণা হচ্ছে। এই দেহটা আমার, এই কুৎসিত দেহটা বিধায় বৈষ্ণবেও আমার সঙ্গ চায় না। বৈষ্ণব বুঝি আমাকে অবজ্ঞা করে, আমাকে ঘৃণা করে। তাহলে আমার এই দেহ, হে গোবিন্দ, আমাকে কেন তুমি আমার এই দেহ দিলে? যে দেহর দ্বারা ভগবতের সেবা হয় না, হয় না, যে দেহর দ্বারা ভগবানের নাম হয় না, হয় না, যে দেহর দ্বারা ভক্তের সেবা হয় না, হয় না, আমার বেঁচে থেকে লাভ কি? আমি বাঁচতে চাই না, জানেন তো? ও মা, ও বাবা, এই যে সোনার দেহটা না একদিন এই দেহটা নষ্ট হয়ে যাবে। এই দেহটা চিরদিন থাকবে না। এই দেহটা চিরদিন থাকবে না। আজ না হোক কাল, কাল না হোক পশু, নষ্ট হয়ে যাবে। যত বড় রাজা, যত বড় রূপবতী, রূপবান থাকুক না কেন, এই দেহের বড়াই করা যাবে না। এই বাচ্চাটাকে বন্ধ করাও। আপনাদের একটা স্বভাব দেখলাম ভয়ানক খারাপ। মায়েদের খাতিরে ধর্ম রক্ষা পায় না। ভাগবতী ও আসরে নাম যজ্ঞে আপনিও কিছু খাবেন না, আপনার বাচ্চাকেও খেতে দেবেন না। আসরে বসে বাইরের খাবার কিনে এনে খাচ্ছেন। হরিকথার সময় খায় কারা জানেন? রাক্ষসে। আপনি নিজেও রাক্ষস হচ্ছেন, আপনার সন্তানটাকেও রাক্ষস তৈরি করছেন। নাম যজ্ঞে আপনাদের এই অঞ্চলে আসলে পরে আসরের মধ্যে 2-1 কিলো বাদামের খোসা পাওয়া যায়।
আপনার জন্মটা ছাগল থেকে আসছেন, মানুষ থেকে মানুষ হননি। ছাগল থেকে কেবল সবে মাত্র মানুষ হয়েছেন, তাই ছাগলের বুদ্ধি যায়নি। এজন্য হরি নাম বাদ দিয়ে খাবারটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। জেনে যান, যারা হরি নামের আসরে বসে খায় ওরা আগের জন্মে ছাগল ছিল, এজন্য এসে মানুষ হয়েছে। হ্যাঁ, ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা? সকলে কি বুঝতে পারে ভাগবতের কথা? হায় রে, ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা? সকলে কি বুঝতে পারে ভাগবতের কথা? বসে বৃষ্টি আসলে এদিক ওদিক, বৃষ্টি আসলে এদিক ওদিক, বৃষ্টি আসলে এদিক ওদিক ডাকে আর ঘুরায় মাথা। সকলে কি বুঝতে পারে ভাগবতের কথা? সকলে কি বুঝতে পারে ভাগবতের কথা? ছাগলের খাবার দেখো কাঁচা ঘাসার ফ্যান, ওরা মালপোয়ার লুচি পুরি তারা চিনবে কেন? ও মন তারা চিনবে কেন? ও মন তারা চিনবে কেন? ছাগলের খাবার দেখো কাঁচা ঘাসার ফ্যান। ফ্যান চেনেন? ভাতের মার, গ্রাম্য ভাষায় ফ্যান বলে। মালপোয়ার লুচি পুরি তারা চিনবে কেন? ও মন তারা চিনবে কেন? পুরা কুরমা পোলাও মনে করে, পোলাও মনে করে, কুরমা পোলাও মনে করে পায়ের নিচে দুর্বলতা। সকলে কি বুঝতে পারে ভাগবতের কথা? সকলে কি বুঝতে পারে ভাগবতের কথা? ছাগলেরা মরে কিছু মানুষ হইয়াছে, নিজের দোষ রাখিয়া গোপন পরের দোষ খোঁজে। তারা পরের দোষ খোঁজে, তারা পরের দোষ খোঁজে। ছাগলেরা ছাগলেরা মরে কিছু মানুষ হইয়াছে, নিজের দোষ রাখিয়া গোপন পরের দোষ খোঁজে। তারা পরের দোষ খোঁজে। এখন নিজের পিঠ বাঁচাবার জন্য, নিজের পিঠ বাঁচাবার জন্য, এখন নিজের পিঠ বাঁচাবার জন্য মুখে কয় ধর্মের কথা। সকলে কি বুঝতে পারে ভাগবতের কথা? রাধে, সকলে কি বুঝতে পারে ভাগবতের কথা? ও মন, সকলে কি বুঝতে পারে ভাগবতের কথা? অথম গোপী বলে হায় রে মানুষ হৌরে হুঁশিয়ার, পশুর স্বভাব না ছাড়িলে পাবি না নিস্তার। ও তুই পাবি না নিস্তার, ও মন পাবি না নিস্তার। অথম গোপীনাথ কয় হায় রে মানুষ হৌরে হুঁশিয়ার, ওরে পশুর স্বভাব না ছাড়িলে পাবি না নিস্তার। ও তুই পাবি না নিস্তার, ও তুই পাবি না নিস্তার। তুমি জৈবনে কালে কি করেছ? জীবনকালে কি করেছ? তুমি জৈবনে কালে কি করেছ? ও মনে আছে কি রে সে কথা? সকলে কি বুঝতে পারে ভাগবতের কথা? সকলে কি বুঝতে পারে ভাগবতের কথা? ও মন, সকলে কি বুঝতে পারে ভাগবতের কথা? গানটা গাইলাম কেন বুঝতে পারছে? মাঝে মাঝে খালি এক সাইডে আলোচনা করলে হবে না, মাঝে মাঝে একটু কীর্তনও করলাম। বাবা এত ঘুমালিতে হবে না, কয়দিন জাগছেন বুঝতে পারছি, তারপরে ঘুমানো যাবে না বাবা। সামনে বসছেন না, ঘুমালি পরে আমারও ঘুম আসি যাবেন না। তো এইবার একটু চোখে জল মারিয়ে আসেন, যান। এবার ভালো করে শুনুন, যারা যাবার তারা তো চলেই যাবে, জোর করেও আটকানো যাবে না। আর প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। কেবল 11:30টাও বাজে নাই, এখনই যদি ঘুম জিম আর আটা দেন কাজ হয় না। আগামী দিন একাদশী মনে আছে তো? একাই দোষী নাকি? হ্যাঁ, পালন করবেন তো? আবার এদেশে এমন বৈষ্ণব নাই তো যে বৈষ্ণব একাদশী নাই। কিছু বৈষ্ণব আছে তাকে বলে একাদশী নাই। যাক, ওদিকে আর আলোচনা করবো না, ও বহুত বইলে তুইছি, ও আর বলবো না, পরে আর একটু পরে। তো এইবার দেখুন, কথাগুলো ভালো করে জানুন। খঞ্জ বাবা খুব অনুরাগ হয়েছে, কিন্তু যখন অনুরাগ হয়েছে ভক্তকে ব্যথা দিলে, ভক্তের হৃদয়ে যদি আঘাত লাগে, তাহলে তার ভগবত ভজন হয় না।
এই যে সাধু হয়েছেন, রাস্তা আটকিয়ে দেন, পথে কাটা দেয়, কি এরকম সাধু আছে কি না? ও বৈষ্ণবীরা, মায়েরা, ভালো করে জানবেন, এই যে বাবারা যারা আসছেন, সনাতন ধর্মে এই লোকনাথের অনুষ্ঠান করেন, বাবা গণেশ পাগলের অনুষ্ঠান করেন, রাধা গোবিন্দের অনুষ্ঠান করেন, নিতাই গৌরের অনুষ্ঠান করেন, নিজের চরিত্র যতদিন পরিবর্তন না হবে আপনার এই ধর্ম ছাইয়ের মধ্যে ঘি ডালা আর এই ধর্ম করা সমান, কিচ্ছু হবে না, কোনো লাভ নেই। তা আগে কি? আগে নিজের চরিত্রকে পরিবর্তন করতে হবে। এই শাস্ত্রেও বললেন মানুষকে ভালোবাসার কথা, কুৎসিত বলে তাকে ঘৃণা করা যাবে না। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, মা কালী কি কালো না ফর্সা? তা সে মা কালী যিনি জগৎ মাতা, আদ্যা শক্তি, মহামায়া, তিনি কালো রূপ ধারণ করলেন কা? আপনারা তো কালো মাইয়ে বিয়ে করবার চান না, খালি খোঁজেন ফর্সা, যার নাই কোনো বর্ষা। এই যে চ্যাংরা প্যাংরা ছেলে পেলে না, আবার মায়ের ধরে দোষ আছে, একটু না ভুলে পারছি না, বলবো নাকি সাধু বাবা? হ্যাঁ, দেখবেন ওনরাও মাইয়ে, আজকাল মাইয়ের পছন্দতে মাইয়ে বিয়ে করবার চায় না, মাইয়ের মার পছন্দ হতে হবে, মানে সংসার মনে হয় মাইয়ের মাই যাই করবে। ভালো ছেলে, ভদ্র ছেলে, পান বিড়ি খায় না, সিগারেট খায় না, গাঁজা খায় না, কোনো চরিত্রহীনা না, ওরে মাইয়ে দিবার চায় না। আর যেগুলো গাঁজা খোর, সিগারেট খোর, বাবা খোর, পাছার নিচে যদি এখন মোটর সাইকেল থাকে, মাইয়ের মা আগে পাগল হয়ে যায়, তারে মাইয়ে দিবার চায়। ওই হিরণ ছিঁড়ে মাইয়ে দেবে, তবু ভদ্র ছেলের মাইয়ে দিবার চায় না, এরকম আছে কি না? হ্যাঁ, তবে আমি একটা কথা বলি, এই কমিটি নয়, শুধু যারা আসছেন সব সনাতনীকে বলছি, আপনার ধর্মীয় অনুষ্ঠানে কোনো কনসার্ট দেবেন না। আপনাদের অবক্ষয় কোথায়? আমি ধর্মীয় কথা কম বলি, আমি আগে আমার জাতির কথা বলি। আমার জাতি কিভাবে টিকে থাকবে আমি সেই কথা বলি। ইচ্ছা হইলে আনবেন, না হইলে না আনবেন, তাতে আমার ভাত কপাল থেকে উঠবে না। কিন্তু আমার জাতি যদি রক্ষা না পায়, আপনার মন্দির রক্ষা পাবে না। আমার জাতীয়তা যদি না থাকে, আপনার মন্দিরকে সেবা পূজা করবে, আগে জাতির রাখতে হবে। তাহলে আমার জাতির সাথে আমি কথা বলি, সেটা কি জানেন? আপনি যখন হরিকথা ভাগবতীও দিবেন, যদি কোনো অন্য ধর্মের লোক আছে তাকে শ্রদ্ধা করি, তাকে বসতে দেবেন, হরিকথা শ্রবণ করে চলে যাবে। আর যখনই আপনি দুর্গা পূজা, কালী পূজা কিংবা কনসার্ট দেবেন, সেখানে যখন এলোমেলো ড্যান্স দেবেন, আপনার মেয়েকে, আপনার ভাইজিকে, আপনার নাতিনকে যখন ড্যান্স দেওয়াবেন, আপনার স্ত্রীকে যখন ড্যান্স দেওয়াবেন, অহিন্দুরা এসে ওখান দিয়ে গোটাপোটা করবে, হিন্দু নাম ধারণ করে হাতে একটা লাল সুতো বাইতে ওই মোবাইল নাম্বার নেবে আপনার মেয়ের। মোবাইল নাম্বার নেওয়ার পরে ঠেলায় পড়িয়ে কেন প্রেম করবার জন্য হাতে লাল সুতো বাঁধবে, কপালে একটু তিলকও নেবে, নাম দেবে হিন্দুদের। দেওয়ার পরে মোবাইল নাম্বার নেওয়ার পরে কয়দিন করবে হ্যালো হ্যালো হ্যালো, 1.5 মাস পরে দেখবেন সদরদ্দি সওয়ালের সাথে চলিয়ে গেল। হচ্ছে কিনা? হ্যাঁ, কথা বলেন না, এরকম হয় কিনা? এজন্য আপনি, সনাতন ধর্ম এত বড় অসভ্য ধর্ম নয়, এত বড় জানোয়ারের ধর্ম নয় যে আপনি মেয়ে নাচানো ধর্ম করবেন। সনাতন ধর্মে কোনো মেয়ে নাচানো বৈধতা নয়। দুর্গা পূজায় এবং এই কনসার্ট এগুলো কিন্তু বন্ধ করা আপনাদের একান্ত দায়িত্ব। না হলে কিন্তু একদিন দেখবেন আপনার বৌমাও থাকবে না, হরিবোল হয়ে যাবে। কারণ কামের তারা, কামে কোনো শাসন বারণ মানতে চায় না। যতটা নিজের নারী জাতি যতটা শালীনতা থাকবে, সে যতটা নিজেকে ধরে রাখবে এবং নিজের চরিত্রটাকে যে যতটা ধরে রাখতে পারবে, সমাজ নয় ধর্মের কাছে, ভগবানের কাছে সে ততটা উন্নত স্তরে পৌঁছাবে। এজন্য নারী মহর্ষি, নারী মহান যদি তার চরিত্র থাকে বহাল। কি আমার কথায় কষ্ট হচ্ছে না তো? পারবেন না এগুলোকে একটু বর্জন করতে? আপনারা যারা মায়েরা আসছেন, হ্যাঁ যুবতী মায়েরা, কখনো কোনো কনসার্টে, মেলা থেকে বিরত থাকুন। মেলা বাজারে ভালো ভদ্র ঘরের মায়েরা যায় না। কথাটা কি বুঝতে পারছি? এটা আমার জাতির স্বার্থে বলছি, আমার জাতির স্বার্থে বলছি। বহুত জায়গায় এরকম ঘটনা ঘটে যাচ্ছে কিনা? এরকম ঘটনা ঘটছে কিনা?
তো এগুলো থেকে যদি আপনি অ্যালার্ট না থাকেন তাহলে পারবেন না। পূর্বে যে কথাটা বলছিলাম, এখানে মীমাংসা দেওয়ার আগে পূর্বের কথাটা একটু রেজাল্টটা দিয়ে আসি, তারপরে বলছিলাম বিনা সাধনায়। সেটা হচ্ছে, যদি কোনো মা বাবা ভালো হয়, মাতৃগর্ভে বসে যদি কোনো মা তার সন্তানটাকে ভগবানের চরণে উৎসর্গ করে দেয়, তাহলে ওই সন্তানের সাধনাবিহীনও ভগবানকে দেখতে পারে। সেটা মহারাজ পরীক্ষিত দর্শন করেছিলেন। উত্তরা মা তার সন্তানটাকে ভগবানের চরণে নিবেদন করে দিয়েছিলেন। এজন্য বলছি কি, পৃথিবীতে যাহা কিছু কল্যাণকর অর্ধেক করিয়াছে নারী আর অর্ধেক করিয়াছে নর। যদি নারী সমাজ জাগ্রত না হয় তাহলে সে ধর্মের অস্তিত্ব থাকবে না। আপনাদের জ্ঞানী হতে হবে, আপনাদের ধৈর্যশীল হতে হবে, আপনাদের প্রতি নারী হতে হবে, আপনাদের ধর্মশীলা নারী হতে হবে, আপনাদের নিজে সংযত নারী হতে হবে, নিজেকে রক্ষা করার মতো অ্যাবিলিটি আপনার থাকতে হবে। তা না হলে আপনি এই ভাগবতীয় কথা এ শ্রবণ করে কোনো লাভ হবে না। কি হবে? কি কি কমিটির বাবারা কি এবার রাগ করছেন নাকি আমার কথায়? আছেন তো কমিটির বাবারা? না খালি ভক্ত দিয়ে? আবার কতক জায়গা, আমার ছোটবেলায় আমার গ্রামে রায়বাড়ি ছিল, আমার জন্মমাটি মকসিদপুর থানায়। তো রায়বাড়ি বড় বাড়ি, বিশাল জমিদার শশী রায়ের নাম শুনছেন তো। ও বাড়িতে তিননাথের মেলা হরিবাসর দিলে পরে কর্তারা নিজে সাজাই দিয়ে, নিচে সাজাই দিয়ে, ভক্তরা যখন যাইতো ওনরা ওই উপরে যাই নাক ডেকে ঘুমাইতা। যখন প্রেমধ্বনি দেবে দেখবা সবার আগে ওনরা থালা নিয়ে বসে যাইত। কথাটা বুঝতে পারছেন? তা আমাদের অনেক সময় দেখা যায় যারা একটু বড় লোক ব্যক্তি না, এই যে নামযোগ্য দেয় না, কমিটির লোক অফিসে বসে থাকে, কিন্তু নাম হয় একদিনও যে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখবার চায় না। তাহলে তোমার নাম দেবার বলছে কি? নাম দিতে হলে পরে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি তোমার মাখতে হবে, না হলে তুমি নাম দিয়ে লাভ হবে কি? কি লাভ আছে যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি তোমার অঙ্গে না লাগাও? এই জন্য আত্মসমর্পণ চিত্ত করার কথা বলছি। যদি কোনো পিতামাতা তার সন্তানটাকে ভগবানের চরণে অর্পণ করে দেয়, গর্ভে থাকিতেও সে সন্তান কৃষ্ণ দর্শন পায়। এজন্য আমাদের ধর্মের আছে প্রয়োজন। ধর্মবিহীন মানুষ চলিতে পারে না কখন। এইবার খঞ্জ বাবা মনের দুঃখে